চলে এসেছি কেরানীগঞ্জ। আর আজকে আমাদের সবারই অনেকটাই মন খারাপ। তো আমার একমাত্র ফুপু অনেক অসুস্থ, তো চলে এসেছি সেখানে। তো ভাবলাম যে পেজে তো অ্যাক্টিভ থাকতেই হবে, পেজে চ্যানেলে অ্যাক্টিভ না থাকলেও আরেক সমস্যা। তো ভাবলাম টুকটাক ভিডিও করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জ আমার ফুপুদের বাসায়। আমার ফুপু ভীষণ রকমের অসুস্থ, মানে এতই খারাপ অবস্থা যে সবারই অনেক মন খারাপ। তো ভাবলাম যে আজকে আর কি ভিডিও দিব, এখানে এসে টুকটাক যা করি ভিডিও দিই, কারণ যেহেতু পেজে চ্যানেলে অ্যাক্টিভ না থাকলেও সব কিছু ডাউন হয়ে যায়। তো যেহেতু এর মাঝে একটু টুকটাক ভিডিও দিয়েছি। আর এই তো ছাদে উঠেই ছাদ বাগানে সব কিছু টুকটাক আমরা এখানে ভিডিও করে নিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর চাষ করেছে আমার ফুপাতো, আমার ভাবিরা আর কি। যাই হোক, অনেক সুন্দর সুন্দর এখানে গাছপালা অনেক, এখানে বোম্বাই মরিচ গাছ, ক্যাপসিকাম গাছ আর বেগুন গাছ। তো যাই হোক, অনেক সুন্দর সকাল। আর গ্রামের আসলে শীতের সকালটা অনেক সুন্দরই হয়, কিন্তু ভীষণ রকমের শীত, কনকনে শীতের মাঝেই এরকম উঠে পড়ে ভিডিও করে নিলাম। আর ওইদিকে রান্না হচ্ছিল, ভাবলাম যে ওখানে টুকটাক রান্নার ভিডিও করি। তো এই তো কিউট যে আমার ফুফাতো ভাইয়ের মেয়েটা, অনেক কিউট, অনেক সুন্দর। তো সবাই মাশাল্লাহ বলবেন, গাছগুলোর জন্য মাশাল্লাহ বলবেন, আর ওর জন্য মাশাল্লাহ বলবেন। আর আমার ফুপু ভীষণ রকমের অসুস্থ। তো ভাবলাম যে আমি কি করব, আসলে ভিডিও যে করবো সে এরকম মন মানসিকতাও ছিল না। টুকটাক হাবিজাবি এদিক সেদিক ভিডিও করলাম। আর সবাই তো জানেন অবশ্যই চ্যানেল পেজে অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাক্টিভ না থাকলেও একেবারে মানে ডাউন হয়ে যায়। এর আগে আমি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলাম পেজে কিছু 2-1 দিন অ্যাক্টিভ না থেকে। এর আগে অনেক বড় মানে একদম অনেক কিছুই ডাউন হয়ে গিয়েছিল। তো ভাবলাম টুকটাক ভিডিও করি। এদিকে এখন আমি চলে যাব নিচে, মিষ্টি মিষ্টি রোদে এখন একটু উঠে ভিডিও করলাম। এখন রান্নাবান্নার ভিডিওতে চলে যাব। সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর এদিকে এই তো রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আর সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন, ওনার কষ্টগুলো যাতে আল্লাহ অন্তত দূর করে দেয়। অনেক কষ্ট হচ্ছে ওনার, একেবারেই কথা টথা সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, চোখ বন্ধ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার জন্য কষ্টগুলো দূর করে দেয় অন্তত। তো যাই হোক, এই তো এইদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আর আমিও ভাবলাম যে একটু ভিডিও করি। সম্পূর্ণ ভিডিও আসলে করতে পারিনি আজকে, তো আর আমার নিজের ভিডিও না, তো রেসিপিটা আসলে বলবো না যে কিভাবে কি রান্না করেছে, যেভাবে রান্না করছে সেভাবেই ভিডিও করে ফেলেছি টুকটাক। যেহেতু আমাদের কাজই এগুলো, আসলে অ্যাক্টিভ না থাকলে সবাই তো জানেন যে আমাদের কন্টিনিউ যে টাইম টু টাইম আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ থাকার জন্য অন্তত আমি ভিডিও করেছি। কেউ আবার মনে করবেন না যে এমন সময় ভিডিও করলাম, কারণ এই ভিডিও না করলেও সমস্যা। আর এখন যেহেতু এমন পরিস্থিতি নাই যে আমি রেসিপি বলে দিব কি কি রান্না করছে, কিভাবে কি রান্না করছে। তো যাই হোক, এদিকে ডিম বোনাটাও করছে, সুন্দর করে ডিম বোনা করছে। আর আমার কাছে আসলে গ্রামের রান্নাগুলো ভালো লাগে, বিশেষ করে মাটির চুলার রান্না, কিন্তু এখানে তো গ্যাসের চুলাতেই রান্না করা হচ্ছে। আর আমাদের সাইরা সামিরাও কিন্তু এসেছে। সাইরা সামিরা তো প্রথম প্রথম গরু দেখে এত খুশি হয়েছে, ওরা আসলে অনেক এক্সাইটেড গরু দেখে, কারণ ওরা কখনো আসলে তেমন গরু টরু তেমন দেখে নাই, যেহেতু আমরা ঢাকাতে থাকি। তো এদিকে এই তো রান্না আবার শুরু করে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।